আমার এই ছোট্ট টিনের বাসাটা সবসময় আমি যেভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। মধ্যবিত্তের আর কিছু থাক না থাক, কষ্টে রোজগারের টাকাটা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো আজকেও প্রতিদিন যেভাবে আর কি ভিডিও শুরু করে আজকেও সেভাবে আর কি ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়ির কাঁটা হচ্ছে সকাল 6টা। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা ফার্স্টে থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার এই ছোট্ট টিনের বাসাটা যেভাবে আমি গুছিয়ে পরিপাটিভাবে রাখি সেই ভিডিও আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আজকে সকালে উঠেই আর কি মানে ব্রাশ ট্রাশ করে দাঁত ব্রাশ ট্রাশ করে আর কাঁচা হলুদ খেয়ে নিয়েছি। কাঁচা হলুদ খেয়ে নিয়ে তারপরে আর কি বাকি কাজ শুরু করেছি। আমি কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় উঠে এক ফালি কাঁচা হলুদের রস কুসুম কুসুম হালকা 1 গ্লাস গরম পানি দিয়ে খেয়ে তারপরে এই কাজে লেগে পড়ি। মানে যত সকালে হোক না কেন আমার কিন্তু এইটা অভ্যাস, আমি কাঁচা হলুদ কিন্তু খাই। তো সেই জন্য আমি 5 কিলো কাঁচা হলুদ কিনে এনে রেখে দিয়েছে বাসায়। সেইগুলো আমি সকালবেলা 1 ফালি করে প্রত্যেক দিনই খাই। তো বিছানাটা এবার আমি গুছিয়ে নেব। বিছানাটা মানে তুলেছি, মানে মশারি টশারি সব তুলেছি। তো ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি আর কি, আগেই তুলে নিয়েছি আর কি। আর কম্বলটা এখানে কেন দেখতে পাচ্ছেন, একটা আপু বলেছে যে গরমের মধ্যে কম্বল, এই কারণে রাত্রিবেলা যদি বৃষ্টি হয় প্রচুর পরিমাণে, কিন্তু রাত্রিবেলা খুব ঠান্ডা লাগে, বৃষ্টি হলেই কিন্তু ঠান্ডা লাগে রাত্রিবেলা। সেই জন্যই আর কি কম্বলটা রাখা, ঠান্ডা লাগে আর কি। একটা কম্বল রেখে দিয়েছি, বাদ বাকি সব কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। আর বিছানাটা গুছিয়ে নিলাম এবার। তো সাদামাটা রুমের আর কি দেখাবো তোমাদের। আরও 2টো রুম আছে ছেলে মেয়ের, ওদের রুম ওরাই গোছায়। তো ওদের রুম সকালে আমি উঠি, সকালে তো ওরা ওঠেই না ঘুম থেকে। ওদের রুম কিভাবে তোমাদের কাছে শেয়ার করব, সেই জন্য আর কি ওদের কোনো বেডরুমের কাজ আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি না। আমার এই সিম্পল রুমটাই তোমাদের কাছে প্রত্যেক দিনই শেয়ার করি। যেহেতু আমি 7 সকালে উঠি, ওরা তো 7 সকালে ওঠে না। মেয়ে তো 9টার কম ওঠেই না ঘুম থেকে। ছেলে তাও ওঠে, ছেলে 7 সকালে উঠে, ওর টিউশন থাকে। কোনো দিনই 6:30টায় টিউশন যায়, কোনো দিন 8:30টায় যায়। ছেলে ওঠে কিন্তু মেয়ে কিন্তু ওঠে না। মেয়ে একেবারে আলসিয়ামি করে। আমাদের নাস্তা খাওয়া হয়ে যায় তারপরে ওঠে আর কি। তো আমাদের তো নাস্তা হলো ওইটাই, ওই যে গোলা রুটি সকালবেলা না খেলে মনে হয় যে কি আজকে মিস করলাম, যে কি যে না খেয়ে আছি এরকম একটা মনে হয়। তো গোলা রুটিটা খাওয়া অভ্যাস আর কি ছেলেরও হয়েছে, আমারও হয়েছে। মেয়ে কিন্তু খুব কম খায়, ও কিন্তু ভাতই পছন্দ করে মেয়ে। তো মেয়ে বলছে সেদিন আমাকে যে পান্তা ভাত রেখে দিবা, গরমকালে কিন্তু পান্তা ভাত খাবো। আমি বলছি ঠিক আছে পান্তা ভাতে রেখে দেবো। সকালবেলায় গরমের দিনে পান্তা ভাত খেলে শরীর ভালো থাকে। পাতলা মানুষ তো, ও পাতলা হোক আর মোটা হোক, ঠান্ডায় মানে রাত্রিবেলা ঠান্ডা পানি দিয়ে রাখলে সকালবেলায় উঠে ওই পান্তাটা খেলে শরীর একেবারে ঠান্ডা হয়, ভালো আর কি। আমাদের মধ্যবিত্তের ক্ষেত্রে আর কি খুবই ভালো আর কি। তা পান্তা ভাত খাওয়া অভ্যাস নেই আমাদের। ওই যতটুকুই পান্তা পুন্তে থাকে ওইগুলো আমি মুরগিদের একেবারে ঢেলে দেই। তো মেয়ে বললো ইদানিক যে কালকে বললো যে আমার জন্য রেখে দিবে। তো আমি বললাম ঠিক আছে রেখে দেবো তোমার জন্য পান্তা ভাত। তো এবার আমি কাঠের আলমারিটা মুছে নেব। কাঠের আলমারিটা কিন্তু আমি প্রত্যেক দিনে মুছে নেই, এখনও একটা নতুনের মতো ঝকঝকে করছে। এই কাঠের আলমারিটা আমার 1 বছরের মতো হইলো আর কি। যখন ওই আরেকটা চ্যানেল ছিল আমার, রেকশনা ব্লগস চ্যানেল ছিল, সেই চ্যানেলটা সেই সময় আর কি এই আলমারিটি নিয়েছি। এখন আমি ওই রান্নার ওই যে গ্যাস চুলাটা একটু পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। প্রত্যেকদিনই ক্লিন করা থাকে, একটু হালকা ফুলকা মোছামুছি করে নিলেই হয়ে যাবে আর কি। আর আমার না ইয়েটা খারাপ হয়ে গেছে কি জন্য, মানে মোবাইল স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। মানে নিচে যে দাঁড়ানো স্ট্যান্ডগুলো আছে না, বেঁকা হয়ে গেছে। এই পাশে দাঁড়াইতে ওই পাশে হয়, আমি ঠিক করতে পারি না ঠিক। তো মেয়েকে বললাম একটু ঠিক করে দাও, ছেলেকে বললাম, কেউ শুনলো না আর কি।
তো সেই জন্য আর কি ক্যামেরাটা আর কি মানে না সরি স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে। মানে 4-5টা কিন্তু স্ট্যান্ড আছে, তার মধ্যে এই স্ট্যান্ডটা ছিল বেটার। তো সবাই হাত লাগায়, ওই জন্য আর কি ক্যামেরা স্ট্যান্ডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। এক হাতে যদি আমি সবসময় আর কি ব্যবহার করতাম তাহলে কিন্তু এত হইতো না। তো সেই জন্য আর কি আর তোমাদের বাকি কাজ আজকে শেয়ার করতে পারবো না, যেমন মুরগিদের খেতে দেওয়া, বাসন ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া, এইগুলো বেশিরভাগ কাজে আর কি বাদ যাবে। কারণ ক্যামেরা যেহেতু আমার খারাপ হয়ে গেছে, আর কেউ ক্যামেরা ধরতে চায় না, ছেলে মেয়ে সবাই বিরক্তিবোধ মনে করে, আমাকেই নিজেকেই মেনটেন করে চলতে হয়। তো সেই জন্য যতটুকুই পারি ততটুকুই ভিডিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমার সপ্তাহে আমি 2টা করে ভিডিও আপলোড করি, ভিউ কম হয় সেই জন্য আর কি 2টা করে সপ্তাহে ভিডিও আপলোড করি। আর যা গরম পড়েছে, গরমের মধ্যে ভিডিও বানাতে ইচ্ছে করে না। ইচ্ছে যদিও করে, যদি ভিউ থাকে তাহলে মনের একটা এনার্জি বা চর্চা থাকে, কিন্তু ভিউ নেই, তো সেই দিক দিয়ে আবার মনটা খুব খারাপ। সেই জন্য আর কি সপ্তাহে 2টো এখন ভিডিও দিচ্ছি। তো ছেলে টিউশনে যাবে আর কি, ওকে আর কি গোলা রুটি বানিয়ে দেবো। কারণ গোলা রুটি বানানো তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারবো না, কারণ গরমের মধ্যে অত কিছু কাজ শেয়ার করতে পারবো না। প্রত্যেক দিনই গোলা রুটি শেয়ার করে, আজকে শেয়ার করতে পারবো না। আজকে বাসন মাজাও শেয়ার করবো না, উঠান ঝাড় দেওয়াও শেয়ার করবো না, মুরগিদের খেতে দেওয়াও শেয়ার করবো না আর কি। অতগুলো কাজ শেয়ার করলে মানে কাজ পিছিয়ে যায় প্লাস আবার ক্যামেরা মোবাইলে রাখার স্ট্যান্ডই নষ্ট হয়ে গেছে। সেই জন্য আর কি কোনো রকম করে তো মানে করতেছি আর কি। এবার আমি ঘরটা আর কি মুছে নেব। এই রুমটা আমি কিন্তু প্রত্যেক দিনই মোছামুছি করি, যেহেতু এই রুমে খাওয়া দাওয়া সব কিছু হয়, রান্না খাওয়া দাওয়া একই রুমে। কিন্তু এই টিনের রুমটাই কিন্তু আমরা সব সময় আর কি খাওয়া বসা ওঠা সব সময় ধকল কিন্তু এই রুমটাতেই যায় আর কি। আর ছেলে মেয়ে রুমে, ওদের রুম কিন্তু খুব স্ট্যান্ডার্ড, ওদের রুমে ভালো ভালো জিনিস আছে, কিন্তু ওদের রুম শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। ওই বললাম ওরা শাসাগুলো ওঠে না, ওই জন্যেই। তো এই আলমারিটা আগে কিন্তু রুমে ছিল, তারপরে এই আলমারিটা এখন পুরোনো হয়ে গেছে, অনেক 8-9 বছর হয়েছে এই আলমারিটা। তো এখন আমি বারান্দায় রেখে দিয়েছি, ভাবছি যে রান্নাঘর যখন হবে তখন এই রান্নাঘরে এই আলমারিটা ঢুকিয়ে নেব। তো আজকে রান্না হচ্ছে পটল দিয়ে মটনের ঝোল হবে, আর যে লাউ দিয়ে ডাল করব। লাউ দিয়ে ডাল করব, যেহেতু লাউ ডাল আমার খুব পছন্দ। লাউ শরীরের পক্ষে খুবই উপকার আর কি, শরীর আর কি সবসময় ঠান্ডা থাকে আর কি লাউ খেলে। সেই জন্য লাউ ডালটা আমার জন্যই আর কি করব, আর ছেলে মেয়ের জন্য এই যে মটন দিয়ে পটলের ঝোল আর কি, তাই দিয়ে আর কি খাওয়া হবে। সকালেরও হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে, কতবার রান্না করব তাই না। এখানে আলু দিয়েছি আর কি। এপাশে আবার ভাত, আমি তো রাইস কুকারে ভাত বসাই। এই যে দেখুন ভাত, গরম ভাত, হাত দিয়ে তোলা যায় না, ঢাকনাটা খুব গরম হয়ে গেছে। আর এই যে দেখুন ঢাকন দিয়ে রেখে দিলাম। তারপরে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর খাওয়া দাওয়ার পর দোকানে চলে আসলাম, দোকানটাও একটু ক্লিন করে দেখাচ্ছি তোমাদের। দোকানটা অনেক দিন থেকে তোমাদের দেখানো হয় না ক্লিন করা, মানে প্রত্যেক দিন তো আগে তো ভিডিও দিতাম, তো ওখানে দেখা হতো, কিন্তু এখন আর প্রত্যেক দিনে ভিডিও দেই না, সেই জন্য আর কি দোকানটা তোমাদের দেখানো হয় না। ওই জন্য ভাবলাম যে 7 সকালে তো দোকান খোলে না, 9টার সময় আমাদের দোকান খোলে, 9টা 9:30 প্রত্যেকদিন এরকম টাইমে খোলা হয় আর কি দোকান। আর বন্ধ হয় দুপুর 1টায় 2টে এরকম বন্ধ হয়, বিকাল আবার 5টায় দোকান খোলা হয়। তো সেই জন্য আজকে দোকানের ক্লিন করা ভিডিওটাই তোমাদের কাছে আর কি শেয়ার করব। তো চলো ফ্রিজটাও মোছামুছি করবো আর কি। আর যা গরম পড়েছে, রোদের যা ঝলক, বাপরে বাপ, রোদ দেখে একেবারে বাঘের মতো রোদ উঠেছে, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। তো মানে মেয়েকে বললাম যে কালকে স্প্রাইট একটা 500 গ্রাম স্প্রাইটের অর্ধেক খেয়েছি, অর্ধেক ফ্রিজে রাখা আছে, ওর মামা আসছিলো, মামা সহ খেয়েছি। তো মেয়েকে বললাম যে ওইটা বসিয়ে দাও, ওইটা তুমি আর আমি দুজনে মিলে খেয়ে নেবো আর কি। মেয়ে আর কি ওই পাশে আমার পাশ দিয়ে আর কি ব্লাউজ সেলাই করতেছে। মেয়ে তো উঠবেই না ক্যামেরার মধ্যে, মেয়ে বলছে আমাকে তুলবা না, সেজন্য মেয়েকে তুলি না আর কি। ওর তো জোর জবরদস্তি করি না, আমার নিজের যতটুকু লাইফস্টাইল যে সেটাই আর কি তোমাদের কাছে শেয়ার করি। তারপরে আজকে দোকানটা ঝাড়ু দিয়ে নেব। সামনে যে একটা আমার লোহার গেট আছে সেটাও আজকে পরিষ্কার করে নেব। ওই লোহার গেটটা আর কি আমি এমনি ব্যাক ক্যামেরায় পরিষ্কার করে নিই, কিন্তু তোমাদের সামনে কোনোদিনও দেখানো হয় না।
তো সেই জন্য দোকানটা ক্লিন করে তারপরে আবার ওই লোহার গেটটাও ক্লিন করে নেবো। এই চেয়ারটা দেখুন ভেঙে গেছে। তোমাদের একদিন বলছিলাম আমাদের নীলকমল চেয়ার আছে, নীলকমলের চেয়ার চারটার মধ্যে একটা রুমে আছে, একটা ভেঙে গেছে, এই সেই ভাঙাটাই, আর দুটো ভালো আছে, ও দুটো দোকানেই আছে আর কি। তো এবার আমি ফ্রিজটা মুছে নেব, পেপসিগুলো একটু পরিষ্কার করে নেব। এই যে দেখুন রোদের ঝলক, বাপরে বাপ কি রোদ উঠেছে। এই যে দেখুন রোদের তেজ দেখাই যাচ্ছে তোমাদের। এটা কিন্তু হচ্ছে দুপুর টাইম, একটু খাওয়া টাওয়া করে একটু আরাম করলাম, 10-15 মিনিট আরাম করে তারপরে দোকানের দিকে চলে আসলাম। আবার ব্যাগ সেলাই করতে হবে, ব্যাগ আবার বাঁধতে হবে। মানে আমার বললাম তো সংসারে অনেক কাজ থাকে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, আমার অনেক কাজ থাকে। আমি দুপুরবেলায় একটু তাও দোকান বন্ধ করে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে একটু আরাম করি। আরাম না করলে আবার বিকেলের দিকে ব্যাগ সেলাই করা একেবারে আমাকে বোরিং লাগে। এই মানে চোখ টোকগুলো কীরকম যেন লাগে, আর বারবার হাই ওঠে এরকম। এই যে লোহার গেটটা, এটা তোমাদের পরিষ্কার করা দেখানো হয় না, কোনোদিন করি ওই বালতিতে পানি নিয়ে এসে মগ্গা দিয়ে ধুয়ে দিই এই গেটটা। আর জানোই তো মেইন রোডের সামনেই আমাদের বাসা, সেই জন্য একেবারে ধুলো বালি দিয়ে একেবারে খুব হয়ে যায়। 2-3 দিন তো বৃষ্টি হলো নাগাতার, সেই জন্য একটু ধুলোবালিগুলো আর কি চাপটা হয়ে গেছে, বসে গেছে আর কি। আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়া কিচ্ছু ভাল লাগে না, অল্প একটু খেয়ে নিয়ে তাও তার ফ্যানের হাওয়ায় একটু খেয়ে নিয়ে মানে তারপরে দোকানে আসলাম আর কি। এই দেখুন এবার দোকানটা আমি ঝাড়ু দিয়ে নেব। পেপসিগুলো ওই সাইডে রাখা আছে, পানি রাখা আছে, মানে বেশি করে পেপসি কিন্তু রাখা হয় না দোকানে, কারণ যেটা লাগবে সেটাই আর কি নেই আর কি। পাশাপাশি যেহেতু পেপসির গোডাউন আছে, সেই জন্য অত কিছু নিয়ে রাখার প্রয়োজন মনে করি না, কারণ বেশি নেব আবার নষ্ট হয়ে যাবে, যেটা রেগুলার সবসময় চলে সেটাই আর কি রাখি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আমার এরকম ভিডিও তোমরা কীরকম ভিডিও পছন্দ করো, এরকম ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিনেই, যদি ভিউ ভালো হয় তাহলে কিন্তু আমি প্রত্যেকদিনই একটা করে ভিডিও আপলোড করব। ভিউ ভালো না হলে কিন্তু সপ্তাহে 2টো করেই ভিডিও আসবে তোমাদের কাছে উপহার। তো এবার এই যে দেখুন ব্যাগগুলো মানে কালকে রাতের কিছু রাখা আছে, উল্টে নিচ্ছি, মানে সকালবেলা রান্না করতে করতে আবার এই ব্যাগগুলো, মানে দোকানে আসি 5 মিনিট, আবার ব্যাগ উল্টে আবার দোকানে রুমে গিয়ে সবজি নাড়ি, আবার দোকানে আসি, যেহেতু দরজা আছে, মানে দোকানের পাশ দিয়ে আর কি রুমে যাওয়া দরজা আছে আর কি, সেই জন্য 5 মিনিট আবার ব্যাগ সেলাই করি, আবার বাঁধি, আবার রান্নায় গিয়ে একটু হাতা খুন্তি নাড়ি, এরকমভাবেই আমার সারাদিনের সংসার চলে যায় গো। তো এই যে দেখুন 6 পিস করে ব্যাগ একসাথে আর কি বাঁধাবাঁধি হচ্ছে। তো এইভাবে আর কি ব্যাগগুলো করে তারপরে মেয়েকে বললাম পেপসি নিয়ে আসো, খাবো, ঠান্ডা লাগছে না, সরি গরম লাগছে। তো মেয়ে নিয়ে আসলো আর কি পেপসি, মেয়েকে বললাম খেয়ে নে, নাহলে পুরোটাই আমি খেয়ে নেব। তো মেয়ে বলছে কি আমার জন্য একটু রেখে দাও, আমি কিন্তু বেশি খাবো না, অল্প একটুই খাবো। আমি বলছি অল্প একটুই আছে। তো ওই ভাঙা চেয়ারটাতে বসলে না ব্যথা লাগে, সেই জন্য আর কি আমি খালি বসলাম, খালি বসাটাই বেটার মনে করি আর কি, ব্যথা লাগে আর কি। এখন 2-3 দিন থেকে মাও আসে না, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের পা একটু অসুবিধা, তো সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ভালো হয়। এই যে পেপসি খেয়ে আবার বসলাম আর কি, এটা কিন্তু দুপুর টাইম আর কি। পেপসি খেয়ে আবার বসলাম এই ব্যাগ সেলাই করার জন্য, যেহেতু ডেলিভারির জন্য অর্ডার আছে, সেহেতু তো করতেই হবে। আর এই মানে সেলাই টেলাই করার পর ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দোকানটা বন্ধ করে একটু নামাজ পড়বো, জোহরের নামাজ পড়েই ঘুমিয়ে পড়বো। জোহরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বো, একেবারে বিকেল 4টায় উঠে আছরের নামাজ পড়ে তারপরে দুপুরের খাওয়া এখন মানে সকালবেলায় খেয়ে নিচ্ছি, পেট ভরাই আছে, একটু আগে খাইলাম। তো দুপুরের খাওয়া আমরা 4টে 4:30টায় খাই আর কি প্রত্যেক দিনেই। ছেলে আগেই খায়, ছেলে 2:30 3টের দিকেই খায়, মেয়ে আর আমি কিন্তু 4টে 4:30টার দিকেই খাই আর কি। তো সেলাই টেলাই করে একটু নামাজ পড়ে একটু ঘুমিয়ে পড়বো, তারপরে একটু আসরের নামাজ পড়ে তারপরে দোকানে যাব। আর তোমাদের কাছে আর কোনো রাত্রিবেলার ভিডিও শেয়ার করব না, এই দুপুর থেকেই আর কি ভিডিওটা শেষ করলাম, কারণ গরমের মধ্যে অত কিছু শেয়ার করতে ভালো লাগে না। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো আমি কিন্তু কয়েক ডজন আর কি সেলাই করি প্রত্যেক দিনই, তো অত তো সেলাই করা দেখানো সম্ভব না, ওই একটা করেই তোমাদের কাছে দেখাই, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, সেই জন্যই আর কি
অত কিছু দেখাইনি, অল্প স্বল্পই আর কি দেখাই। তো চলো, সবাই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন কিন্তু, আর সুস্থ থাকবেন, সাবধানে থাকেন। টাটা, আল্লাহ।